হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নবমতম রোজা, আল্লাহ রাব্বুল আলামিন নবমতম রোজাও রাখার তৌফিক দান করেছেন। তো আজকেও আমি পাঠাও উবার রাইড করতে নেমে গেছি প্রতিদিনের মতো। এখন বাজে 3:30। তো এই 3:30 থেকে রাত 9টা-10টা পর্যন্ত পাঠাও উবার রাইড করব। আর রাত 9টা-10টা পর্যন্ত কত টাকা ইনকাম করতে পারি সেটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব এই পুরো সময়টা জুড়ে। আমি আছি এখন টুলারবাগে বেশ কিছুক্ষণ বসেছি, কিন্তু ট্রিপ পাচ্ছি না। আর ট্রিপ পাইলেও সাথে সাথে কেউ ধরে ফেলতেছে। তো ওই ক্ষেত্রে আমি চাচ্ছি টুলারবাগ 1 নম্বর গেট দিয়ে টুলারবাগ 2 নম্বর গেটের দিকে একটু আগে দাঁড়াই, দেখি ট্রিপ আসে কিনা। আর সামনে যেহেতু ডেল্টা হসপিটাল আছে, তো আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, হসপিটালগুলোতে কিন্তু হিউজ পরিমাণে একটা পাঠাও উবারের কল আসে। তো আপনারা হসপিটালগুলোতে বসে কিন্তু মানে আশেপাশে বসে থাকলে কিন্তু ট্রিপগুলো পাবেন। তো এইটা হচ্ছে ডেল্টা হসপিটাল টুলারবাগ। তো এইখানে একটু সময় বসি, দেন দেখি ট্রিপ আসে কিনা। যেহেতু একদম রাস্তাঘাট ফাঁকা, কোনো ধরনের প্রবলেম নাই, তো দেখা যাক ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোথায় মিলায়। তো বসে থেকে লাভ নাই, এটা ভেবে একটা ট্রিপ ধরে ফেলেছি, সে যাবে গুলশানের দিকে। তো আজকে যেহেতু শুক্রবার, আজকে যে কোনো জায়গাতে মারা যায় অনায়াসে। তো আমি এখন গুলশানের ট্রিপটা মারবো। আগে একটু কল দিতে হবে, তার সাথে কথা বলে তারপরে কনফার্ম হয়ে তারপরে যেতে হবে। এই তো আলহামদুলিল্লাহ চলে আসছি গুলশান বনানী। 265 টাকা ইনকাম করে ফেললাম 12 কিলোমিটার রাস্তা চালিয়ে। সর্বমোট 350 টাকা ভাড়া দিছে, আমাকে উবার দিছে 265 টাকা, বাদ বাকি উবার কমিশন নিয়ে নেবে বাকি টাকা। তো এখন আবার আলহামদুলিল্লাহ একটা ট্রিপের আশায় আসি, দেখি আল্লাহ যদি মিলাই দেয়, দেখা যাক কি হয়। তো ট্রিপ আর একটা পাইছি, সে যাবে হচ্ছে মগবাজার। তো যেহেতু মগবাজারে যাবে, তাকে নিয়েই যাওয়া যায়। শুক্রবার দিন ফাঁকাই রোড থাকবে। আর এখন মূলত বাজে হচ্ছে 4:44, মানে 4:45 বাজে। তো জানি না আজকে ইফতার কোথায় করব, তবে ভাড়া কিন্তু বেশি একটা আসে নাই, 335 টাকার মতো আসছে। ধরেন বনানী শেরাটন দিয়ে আমি জাস্ট তাকে মগবাজার নিয়ে যাব, ভাড়া আসছে 235 টাকা সামথিং। ওটা গেলে দেখতে পারবো, এখন আর দেখার অপশন নাই। তো তার লোকেশনে যাচ্ছি তাকে রিসিভ করতে, পিক আপ করতে, দেন তাকে নিয়ে তারপরে ইনশাল্লাহ মগবাজার দিকে রওনা দেব। গুলশান দিয়ে যে ট্রিপটা মারলাম, সেই ট্রিপটার একটা ভালো দিক হচ্ছে আমাকে ইফতারি দিছে। হ্যাঁ, এটা বলছে ভাই আপনি ইফতারি করেন। যদিও তারা ইফতারি নিয়ে আসছে এক বাসা থেকে আরেক বাসা দেওয়ার জন্য, পরে আমাকে ইফতারি দিছে এইটা। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন 3 প্যাকেট খেজুর, প্রত্যেকটা প্যাকেটের ভিতরে 3টা করে খেজুর। এটা দিছে মাস্তুল ফাউন্ডেশন থেকে। হ্যাঁ, রাস্তায় আসতেছি ওই সময় মাস্তুল ফাউন্ডেশন থেকে আমার 5 প্যাকেট দিছে। তো আমার সাথে এক ভাই ছিল, সে 2 প্যাকেট নিয়ে নিছে, বা আমি দিয়ে দিছি আর কি। পরে আমাকে মাস্তুল ফাউন্ডেশন থেকে একটা পানিও দিছে, সাদাকা পানি। ঠিক আছে, তো এইটা ইফতারে কাজে লাগবে। আর যেহেতু ইফতার পাইয়ে গেছি অলরেডি এটা, তাহলে এটা মোটামুটি ইফতারের জন্য একদম পারফেক্ট। শুধু মুড়ি কেনা লাগবে 10 টাকার। কথায় আছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবই হয়। তো আমার ইফতারের ব্যবস্থা হয়ে গেছে। তবে আমি এখন যেখানে যাচ্ছি সেটা একটা মানবিক জায়গা। আপনাদেরকে একটু এক নজর দেখাবো যে এই মানবিক জায়গাতে কোন ধরনের কাজ হয়ে থাকে।
এদের আসলে মানবিক কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। শুধু অবাক হবেন না, এখানে প্রায় 300-র বেশি মানুষ আছে, 300-350 মানুষ আছে। তাদের সকলের ইফতারের ব্যবস্থা এই ভালো কাজের হোটেল ফাউন্ডেশন করছে। আমার যেহেতু ইফতার আছে ভিতরে, তো ওইটাই খাবো। আর এখন গাড়িতে উঠবো, এখান থেকে রওনা দিয়ে চলে যাব। আমার এই দৃশ্যগুলো আসলে দেখতে খুব ভালো লাগে, এর জন্য আপনাদেরকে একটু দেখাইছি। তো তাদেরকে ইফতার করাচ্ছে এরকম একটা সুন্দর ফাউন্ডেশন ভালো কাজের হোটেল। ইফতারের টাইম হয়ে গেছে, তাই এখন ইফতার নিয়ে ওই যে পাশে একটা দোকান আছে, ওই দোকানে যাব এবং মুড়ি কিনবো আর এটা দিয়ে মাখাই খাবো। ইনশাল্লাহ 30 রোজা রাখার নিয়ত আছে, এখন দেখা যাক আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ রাখবো। ইফতারির পরে ট্রিপ আর এখন পর্যন্ত পাই নাই, এখন বাজে 8:15। এখন চিন্তা করছি ট্রিপ যেহেতু পাই না, তো এই ক্ষেত্রে আবার আমার ছোট বোনের জামাই ফাহিম ভাই দিছে আমাকে ফোন যে আমিন ভাই আপনি চলে আসেন, আপনাকে নিয়ে উত্তরা একটা হসপিটালে যাব, আমার বাবুটা অসুস্থ, মানে ভাগ্নেটা অসুস্থ। তো চিন্তা করলাম বসেই তো আছি, তাহলে তাকে নিয়ে হসপিটালে যাই, হসপিটাল থেকে আবার তাকে বাসায় দিয়ে আসি। এই তো চলে আসলাম গ্যারেজে, এখন গাড়ি রেখে বাসার দিকে যাব। তবে বোন জামাই ফাহিমকে নামিয়ে দিয়েছি তাদের বাসায়, তখন বাজে 11টা। পরে একটা ট্রিপ পাইছি সরাসরি কল্যাণপুরে, আমি যেখানে আসবো একদম সেম ওইখানেই, কপালটা ভালো। তো ওইখানে আসছি, ভাড়া আসছে 286 টাকা, আর দূরত্ব ছিল 14 কিলোমিটার, 15 কিলোমিটার আর কি, 14.5 কিলোমিটার। ভাড়া দিছে 286 টাকা। আলহামদুলিল্লাহ আজকে সারাদিনের ইনকাম 750 টাকা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে, আগামী ব্লগে। আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না, আমি আপনাদের কমেন্টের আশায় থাকি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।